আর্জেন্টিনাকে পেলে এবার কি করবে এমবাপ্পে? 2022 বিশ্বকাপের ফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই। কাতারের সেই রাতে ট্রাইবেকারে জিতে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল ঠিকই, কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত ফাইনালটা নিজের করে নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। যদিও তুমুল উত্তেজনার সেই ফাইনালে হ্যাট্রিক করেও ট্রফিটা হাতে নিতে পারেননি ফরাসি স্ট্রাইকার। এবারের বিশ্বকাপের পর যে নকআউট কাঠামো, তাতে কেউ পা পিছলে না পড়লে আবারও ফাইনালে দেখা হতে পারে আর্জেন্টিনা ও ফ্রান্সের। তেমন কিছু হলে ফ্রান্সের সমর্থকেরা যে বাড়তি উত্তেজনা বোধ করবেন সে তো জানা কথাই। এমবাপ্পেও কি প্রতিশোধের নেশায় থাকবেন? টুর্নামেন্টের সম্প্রচারকারী ফরাসি টেলিভিশন নেটওয়ার্ক M6কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে অবশ্যই নিরুপাত্তর থাকতে চাইলেন। প্রতিশোধের প্রসঙ্গ সরাসরি উড়িয়ে দিয়ে বলেছেন, না, এটি প্রতিশোধের ব্যাপার নয়। আমরা বিশ্বকাপ জিতলেও টানা 3বারের চ্যাম্পিয়ন হব না। অতীত বদলানো সম্ভব নয়। তারা আমাদের হারিয়েছিল, আর সেটা তাদের প্রাপ্যই ছিল। দুই দলেই ড্রয়ের প্রথম পর্ব 1-1 থাকায় গ্রুপ পর্বে একসঙ্গে পড়ার সম্ভাবনা ছিল না। এরপর ড্র নামের লটারিও দুই দলকে এমন গ্রুপে ফেলেছে যে ফাইনালের আগে দুই দলের দেখা হওয়ার সুযোগ নেই। তবে ফ্রান্স আর্জেন্টিনা যেহেতু টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, এবারও ফাইনালে মুখোমুখি লড়াই দেখার আশা দর্শক করতেই পারে। সেটি হলে কতটা রোমাঞ্চিত হবেন এমন প্রশ্নে এমবাপ্পে নিরুত্তাপ জবাব দিলেন, আবার মুখোমুখি হলে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, কিন্তু তাদের নিয়ে আমাদের কোনো বাড়তি ভাবনা নেই। গতবার ফাইনাল 3টি সহ মোট 8টি গোল করেও এমবাপ্পে ছিলেন রানার্স আপ দলে। এবার যদি একটিও গোল না পান, কিন্তু ফ্রান্স বিশ্বকাপ জেতে এক মুহূর্তও ভাবব না। এখনই লিখে দিতে পারি, আমি গোল না করলে যদি দল বিশ্বকাপ জিতে, তাহলে ট্রফি নিয়ে উদযাপনের মিছিলে আমি সবার সামনে থাকব। আই গ্রুপে থাকা ফ্রান্স এবারের আসরের প্রথম ম্যাচ খেলবে 16 জুন সেনেগালের বিপক্ষে। একই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ নরওয়ে ও ইরাক। বন্ধুরা, নিত্য নতুন খেলার খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল।